রমজান মাসে মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহর আরশ কম্পন করতে থাকে, কাঁপতে থাকে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল না করেন, যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমার ঘোষণা না দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস হলো তাহাজ্জুদ নামাজ পড়ার সর্বশ্রেষ্ঠ মাস, সেরা মাস। কারণ আমরা সাহারির সময়, তাহাজ্জুদের সময় আমরা সাহারি খাওয়ার জন্য উঠি। প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই তো এই তাহাজ্জুদের সময় অর্থাৎ সাহারি খাওয়ার জন্য আমরা উঠে আপনি কষ্ট করে ওই সময় যদি এই রমজান মাসে সুন্দর করে যদি কষ্ট করে ওযু করে শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ যদি পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি যদি শুধুমাত্র 7 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এই দোয়া পড়লে নবীজি কসম করে বলেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা দোয়া করবা, নবীজি বলছেন সেই দোয়াই কবুল হয়ে যাবে। আপনি কি দুঃখে কষ্টে আছেন, বিপদ মুসিবতে আছেন, অসুস্থতার মধ্যে আছেন, যে দোয়া করবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। পবিত্র মাহে রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে প্রত্যেক দিন ইফতারের সময় 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করেন, হাদিসের মধ্যে এসেছে। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন, এই পবিত্র রমজান মাসে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন, আর জান্নাতের গেট খুলে দিয়েছেন। শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে জাহান্নামের গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানে একটা নেক কাজ করলে আল্লাহ 70টা তার থেকে বাড়াইয়া 700, তার থেকে আরো বেশি দেন নাকি। একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে ফরজের সমান হয়ে যায়। এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসের 70টি ফরজের সমান হয়ে যায়। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজানে সাহরি খাওয়ার জন্য যখন আমরা উঠি, আমরা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট্ট দোয়াটি যদি পড়তে পারি 7 বার, আমি আপনাদেরকে তাহাজ্জুদ নামাজ প্র্যাকটিক্যালে সংক্ষেপে পড়ে, নিজে প্র্যাকটিক্যালে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব, এবং কিভাবে দোয়াগুলা পড়বেন বলে দিব। ঠিক এইভাবে দোয়া করে যদি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, সাহরি খাওয়ার জন্য যখন উঠবেন, তখন প্রথমে আপনি সুন্দর করে আপনি ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করলে, ভালো করে ওযু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আঙ্গুলটা উঁচু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরের যে কাপড়টা যেন পবিত্র থাকে, একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, এই যে আপনি কষ্ট করে এখন ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ শুধুমাত্র 2 রাকাত যদি পড়েন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আপনাকে 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আরশ আযমের মালিক আল্লাহ বলছেন আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন, একটা গুনাহও রাখবেন না। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনার যত হাজত আছে, চাওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজতগুলা পূরণ করবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। এবার আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজটা আমরা 2 রাকাত পড়ব। প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে আমরা 3 বার সূরা ইখলাস অথবা 10 বার সূরা ইখলাস পড়ব। প্রথম রাকাতেও দ্বিতীয় রাকাতেও পড়বেন। প্রিয় মা বোনেরা, 1 বার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দেন। আর যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন তাহলে 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন। আর এটা তো রমজান মাস, 3 খতমের সাথে আরো হাজার হাজার কোটি কোটি নেকি আল্লাহ বাড়ায়া দিবেন এবং প্রত্যেক 10 বারে জান্নাতে একটি করে বিল্ডিং পাবেন এবং এর সাথে আল্লাহ আরো কত যোগ করবেন সেটা আল্লাহ ভালো জানে এই রমজান মাস উপলক্ষে। প্রিয় মা বোনেরা, তাহলে প্রথম রাকাতেও আপনারা আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। এবার আসুন আমরা 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালি শিখে নেই, তাহাজ্জুদের নামাজটা। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে আমরা সুন্দর করে আরবিতে নিয়তটা করব, তারপর বাংলাতেও সহজের জন্য বলে দিব। আরবি নিয়তটা এভাবে: নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা করবেন যেভাবে, বাংলাতে নিয়তটা করবেন এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এই সানা পড়ার পরে তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ে তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা সম্পূর্ণ সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়বেন। পরে তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 10 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা 3 বার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় আল্লাহু আকবার বলে প্রথম সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা। এটা 3 বার পরে এক সিজদা দিয়ে বসবেন। দোয়াটি পড়বেন: আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি
তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহটা 3 বার পড়ে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন আমিন পর্যন্ত, পরে তারপর আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এই সূরা পড়ে 10 বার সূরা পড়ে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। তারপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে দোয়াগুলা পড়বেন। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। পরে তারপর আবার দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন, সিজদার তাসবিহ পড়বেন। তারপর আপনি বৈঠক দিবেন, বৈঠকে তাশাহুদ আত-তাহিয়াতু পড়বেন। তারপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়বেন, আল্লাহুম্মা বারিক আলা, সবটা দুরূদ শরীফ পড়বেন। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। পড়ে ডান দিকে দোয়ায়ে মাসুরা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা পড়ে ডান দিকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আপনারা যেই দোয়াটি 7 বার পড়লে আল্লাহর আরশ কাঁপতে থাকে, কম্পন করতে থাকে, এই দোয়াটি 7 বার পড়ার আগে 1 নম্বরে নবীজির প্রতি ছোট্ট একটি দুরূদ শরীফ 7 বার পাঠ করতে হবে। দুরূদ শরীফটি ছোট 7 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, দোয়াটি 7 বার পড়ার আগে যে দোয়াটি পড়লে আরশ কাঁপে, তার আগে 2 নম্বরে আপনি ইস্তিগফার পড়বেন 7 বার। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বর, জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, দোয়াটি 7 বার পড়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর আরশ কাঁপতে থাকে, দোয়াটি পড়ার আগে 3 নম্বরে আল্লাহ পাকের একটি নাম পড়বেন। এটি এমন একটি নাম যেটা হলো ইসমে আযম। একজন সাহাবী আল্লাহ পাকের এই নাম পড়ে দোয়া করতেছেন, নবীজি এটা শুনে ফেললেন। নবীজি বললেন, সাহাবীরে, যে আল্লাহর হাতে আমার জীবন, যে আল্লাহর হাতে আমার মরণ, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কসম করে বলি, ও সাহাবী, তুমি যে আল্লাহ পাকের নাম পড়েছো, এটা অনেক দামি নাম। এই নাম পড়ার সাথে সাথে আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন। শুধু তাই নয়, এখন তুমি যে দোয়া করবা, সে দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন 7 বার। 3 নম্বরে এই নামটি পড়বেন 7 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, এবার 4 নম্বরে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন, জিকিরটি পড়বেন, যেই দোয়া জিকির করলে আসমানের দরজা খুলে যায়,
আল্লাহর আরশ কাঁপতে থাকে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা না করা হবে, দোয়া কবুল না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপতে থাকে। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর এটা তো রমজান মাস, 50-এর সাথে 70 থেকে 700 যোগ হবে, এত পরিমাণে গুনাহ মাফ করে দিবেন, আপনার আমল নামায় আর একটাও গুনাহ থাকবে না। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। 4 নম্বরে শ্রেষ্ঠ জিকিরটি করবেন 7 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 5 নম্বরে আবারও নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয় না হয়, এগুলা সব দোয়া জিকির আসমানে ঝুলে থাকে। দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়ে যায়। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার 2টি নাম পড়বেন, যে নাম পড়লে দোয়া কবুল হয়। সে নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। প্রিয় মা বোনের আমার, এমন করে রমজান মাস আর বেশি দিন বাকি নাই, আর 15-16 দিন বাকি আছে। এই কয়টা দিন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি পড়তে পারেন, আল্লাহর আরশ কাঁপতে থাকে, দোয়া কবুল হবে। যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক শ্রেষ্ঠ আমলটি সবাইকে করার তৌফিক দান করুন।